বাংলাদেশে কিভাবে চলতে হয় ওটা জানা শিখছি ওই। সাকিব আল হাসান সবচেয়ে সুচতুর পরিকল্পনাও মাঝে মধ্যে ব্যর্থ হয়। প্রায় 250 বছর আগে স্কটিশ কবি রবার্ট বার্নস এই লাইনটি লিখেছিলেন। আগামী 19 ফেব্রুয়ারি করাচিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল 37 বছর বয়সী এই ক্রিকেটারের ওয়ানডে ক্যারিয়ারের শেষ অধ্যায়। 2023 বিশ্বকাপের আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই একথা বলেছিলেন। তবে অপ্রত্যাশিত ঘটনা বলে তাকে সেই টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে 2023 বিশ্বকাপ ম্যাচে সাকিব যদি অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট না করতেন এবং বল হাতে 57 রানে 2 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে 65 বলে 82 রানের ম্যাচ জয়ী ইনিংস না খেলতেন, ট্রফিতে জায়গা করে নিতে পারত না। গত বছর টি-20 থেকে অবসর নেওয়ার পর তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা তার বাংলাদেশের প্রত্যাবর্তনকে জটিল করে তুলেছে। আইসিসি কর্তৃক আরোপিত বোলিং নিষেধাজ্ঞা সাকিবকে দলে অন্তর্ভুক্ত করা আরও কঠিন করে তোলে, কারণ তাকে শুধুমাত্র ব্যাটার হিসেবে দলে নেওয়া চ্যালেঞ্জিং ছিল। 2023 সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটের একটি ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে চিহ্নিত হয় এবং গত বৃহস্পতিবার দ্বিতীয়বার বোলিং পরীক্ষায় ব্যর্থ হন তিনি। গতকাল মিরপুরের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেন, সে বোলিং পরীক্ষায় ব্যর্থ হওয়ায় শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে পারে। আমরা তাকে ব্যাটার হিসেবেই বিবেচনা করেছি, কিন্তু দলীয় কম্বিনেশনের সীমাবদ্ধতার কারণে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। গতকাল বিসিবি নিশ্চিত করেছে যে সাকিব যতবার ইচ্ছা বোলিং পরীক্ষা দিতে পারবেন। তাহলে কি সাকিব পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে আবার অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হবে? আগামী মাস পর্যন্ত বিসিবি স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাবে, তাই অস্বাভাবিকতার সুযোগ সম্পূর্ণভাবে নাকচ করা কঠিন। তাহলে কি জাতীয় দলে সাকিবের অধ্যায়ের শেষ পৃষ্ঠা আমরা দেখে ফেলেছি, নাকি সামনে রয়েছে আরেকটি চমক? তা জানতে চোখ রাখুন দি ডেইলি স্পোর্টস শিটসে। ধন্যবাদ সবাইকে।